একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টি করছে, আরেকটি মহল বিভ্রান্তি সৃষ্টি করছে। কিন্তু নির্বাচন বা নির্বাচিত সরকার না আসলে কতটা বিপদের মধ্যে আমরা থাকবো, এই ঘটনা তার একটা অন্যতম দৃষ্টান্ত। এটা বিপজ্জনক এবং ভয়ঙ্কর। আমরা কিন্তু ইতিমধ্যেই বিএনপির পক্ষ থেকে আজকেও আমাদের নেতা, বাংলাদেশের সব থেকে সম্ভাবনাময়ী এখন রাজনৈতিক ব্যক্তিত্ব, যাকে আগামী দিনে প্রধানমন্ত্রী ভাবা হচ্ছে, জনাব তারেক রহমান কিন্তু বলেছে এই নির্বাচন বিঘ্নিত করার জন্যে ওত পেতে আছে একটি অংশ বা গ্রুপ বা মহল। আজকেও সন্ধ্যার সময় আমাদের লেকচার হোটেলে একটা অনুষ্ঠান হয়েছে, সেখানে তিনি বলেছেন। ওই কথাটা কতটা সত্য এই মুহূর্তের এই ঘটনা আপনি যেটা একটু আগে বললেন, আর আমরা সরাসরি সম্প্রচারিত অংশ যেটা দেখলাম, যে তারা কার্যালয়ে বসে জনগণের সেবা দেওয়ার জন্য বিএনপির নেতৃবৃন্দ ওখানে, সে একটা জনপ্রতিনিধি বটে, যে ছেলেটি মারা গেছে, বিএনপির যে ভাই মারা গেছে, তো সে জনপ্রতিনিধি বটে, সেখানে এসে গুলি চালাচ্ছে। আমরা অনেক আগের থেকে খুলনা যে ভয়ঙ্কর একটি মৃত্যুপুরীতে রূপান্তরিত হতে যাচ্ছে, সেটা বারবার কিন্তু ওখানকার নেতৃবৃন্দ বলেছে। আমার নিজেও, আমি খুলনা বিভাগের ছেলে, আমি একাধিকবার সেখানে গেছি, সেখানে কাজ করি। তো আজকে এই জিনিসটা ওখানে কেন, এই যে গত 14 মাসের মধ্যে 40 জন বিরোধী দলের নেতাকর্মী ইতিমধ্যে মারা গেছে সারা দেশে। তো এই সরকারের আইন শৃঙ্খলার পরিস্থিতি যেটা মানে রক্ষা করার ব্যাপার ছিল, মানে একটা নির্বাচনের আগে যে অস্ত্র উদ্ধারের ব্যাপার ছিল, যেটা বারবার আমরা বলেছি, আমাদের অন্যান্য রাজনৈতিক দলও বলেছে, সেটি যে একেবারেই মানে কথাটা ওই পর্যায়ে আছে, কার্যকর হয় নাই, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যে কথা বলা মধ্য দিয়ে এই জায়গায় পরিস্থিতি আসলাম, যেমন যে রাজনৈতিক দলটা নির্বাচনকে বিঘ্নিত করার জন্য চেষ্টা করছে বারবার, তারা নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে, তারা কখনোই ইতিহাসের সপক্ষে ভূমিকা পালন করতে পারে নাই। ঠিক সেই মুহূর্তেই কিন্তু আলোচনার এই পর্যায়ে আমরা এই হত্যাকাণ্ডের ঘটনাটা শুনলাম। আমি শেষ করে দিই, আমি এক সেকেন্ড। সেটা হচ্ছে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টি করছে, আরেকটি মহল বিভ্রান্তি সৃষ্টি করছে। কিন্তু নির্বাচন বা নির্বাচিত সরকার না আসলে কতটা বিপদের মধ্যে আমরা থাকবো, এই ঘটনা তার একটা অন্যতম। আমরা আলোচনার বিষয়বস্তু কিন্তু এটাই করছি যে সরকারের যে নিরপেক্ষতা নিয়ে একটা প্রশ্ন রয়েছে, এই বিষয়ের উপর আমরা যেহেতু সরাসরি করলাম, একটা হামলার ঘটনা তো দুঃখজনক, একজন মানুষ মারা গেছেন, এটাই তো অনেক দুঃখজনক একটি ঘটনা।